আল্লাহ পাকের ইবাদত করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু একটি বিষয় তার মধ্যে ছিল না। কথা ঠিকই বলছিলেন আশরাফ আলী থানভী, আইনের একটা অভাব ছিল, কিন্তু ওই আইনের আশেক, সে আল্লাহর আশেক ছিল, কিন্তু সে নবীর আশেক ছিল না, ঠিক কিনা বলেন? হযরতে আদম আলাইহিস সালাম সামনে উপস্থিত, আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ও ইবলিস তুমি সিজদা করো। সমস্ত ফেরেশতাদের বললেন তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। শয়তানকেও বলা হচ্ছে তুমি সিজদা করো। ইবলিস বলে যে না, আমি সিজদা করব না। কি কথা ঠিক কিনা? কথা তো একটাই, পর্দার আড়ালে বহুত তাফসীর থেকে যায়, সেগুলা সময়ের কারণে আমাদের সুন্নিয়াতের উলামায়ে কেরামরা বলতে পারেন না, পীর সাহেবরা হয়তোবা বলতে পারেন না। পর্দার অন্তরালের কথা হচ্ছে, সাইয়্যিদুল মালায়েকা ইবলিস দেখতে পাইতেছেন হযরত আদম আলাইহিস সালামের কপালের ভিতরে নূরে মুহাম্মদী আছে, ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালামের কপালের ভিতরে নূরে মুহাম্মদী আছে। নূরে মুহাম্মদীর সাথে ইবলিসের চরম দুশমনি ছিল, ঠিক কিনা বলেন? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন নাসরুল্লাহ বিন সাইদ, খোঁচা দিয়েছেন, উত্তর দেওয়ার সময় পান নাই। উনি একটা কথা বলতেছিলেন ইসালে সব মাহফিলের বিষয়, ঠিক কিনা বলেন? আজকে একটা শুদ্ধ জামাত বাড়িয়েছে, পীর মুরিদি ছাড়ো, কোরআন হাদিস ধরো, ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা? তো আজকে একটি কথা উঠেছে, ইসালে সব মাহফিল এটা বিদাত, এটা এমন একটা চরম পর্যায়ের বিদাত। বিদাত বলে তো বলেই, এরপরে আবার তার উপরে শিরকিয়াত কুফরিয়াতের মাসালা তার উপরে আমাদের উপরে মুসাল্লাত করতে চায়, ঠিক কিনা বলেন? এখন তো একটি কথা না বললেই নয়। আল্লামা শামী রহমাতুল্লাহি আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের বরাত দিয়ে একটি হাদিস উল্লেখ করতেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের মাথায় উহুদ প্রান্তরে শহীদানে উহুদদের মাকবারের সামনে উপস্থিত সালাম দিতেন, দোয়া করতেন। বলেন না সুবহানাল্লাহ? কি আল্লামা শামী মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের ভিতরে উল্লেখ করতেছেন একটি হাদিস। দেখেন, একটি কথা না বললেই নয়, খেয়াল করবেন। আমাদের বিরোধী পক্ষের যতগুলা ইফতা বোর্ড আছে, যতগুলা ইফতা বিভাগ আছে, সমস্ত ইফতা বিভাগে মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাব মওজুদ, ঠিক কিনা বলেন? মুসান্নাফ ইবনে আবি শাইবার কিতাবে মাসালা ইস্তেমবাদ করেছে, করে নাই, কিন্তু মুফতি হয়েছে। এটা এখন প্রচলন, এই সিস্টেমে কিন্তু বিরল, যেটা আমি নিজে সাক্ষী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ইবারতের শেষে আছে, আলা রাসি কুল্লু সানাতিন, প্রত্যেক বছরের মাথায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ প্রান্তরে শহীদানে উহুদদের মাকবারের সামনে যেতেন এবং কি করতেন? সালাম দিতেন এবং দোয়া করতেন, ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিয়াতের উলামায়ে কেরামরা বলতেছেন, আমরা ইসালে সব মাহফিলগুলো করে থাকি। আমরা একটা নির্দিষ্ট তারিখে ডেটে আমরা একত্রিত হই। আমরা সমস্ত জামে আউলিয়াদের সামনে আমরা সালাম প্রেরণ করি, জামে আউলিয়াদের জন্য আমরা দোয়া করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রতিপক্ষ গ্রুপ বলতেছে যে এই হাদিসের ইস্তেদলাল পূর্ণাঙ্গ নয়, মোকাম্মেল না, ঠিক কিনা বলেন? হাদিসের ইস্তেদলাল পূর্ণাঙ্গ নয়, কিন্তু হাদিস খানা তো সহি, ঠিক কিনা বলেন? তো হাদিস যদি খবরে ওয়াহিদ যদি সহি হয়ে থাকে, সেই ইস্তেদলাল যদি মোকাম্মেল না হয়ে তার খণ্ডাংশ যদি বিদ্যমান থাকে, তাহলে অবশ্যই সেটা অবধারিত সত্য হিসেবে একটা গৃহীত মুস্তাহসান আমল হিসেবে সাবেত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা গোটা বাংলাদেশ ব্যাপী আমাদের বাংলাদেশের স্যার সিনা দরবার শরীফ, ফুলতলি, তারপরে আপনার এরকম সোনাকান্দা, সন্তোষপুর, তারপরে আমাদের শীর্ষস্থানীয় যে দরবার সমূহগুলো আছে, আর আমরা আজকে যেই দরবারের চাদরে আবিষ্ট হয়ে এখানে বসেছি, আশকোনা গাউসিয়া হামিদিয়া রহমানিয়া দরবার শরীফ, কাদরিয়া সিলসিলার বড় বড় যত দরবার শরীফ আছে, সমস্ত দরবার শরীফের ইসালে সওয়াব মাহফিল আমিয়ালদের সামনে দরুদ পড়ে সালাম প্রেরণ করা হচ্ছে, তাদের কি সওয়াবের এহসানি করা হচ্ছে, ঠিক কিনা বলেন? তো এই আমলটা এত একটা মোকাম্মেল আমল, এটার নাকি ইস্তেদলাল পূর্ণাঙ্গ নয়, কিন্তু হাদিস কেনা সহি। হাদিস যদি সহি হয়ে থাকে, কোন অবস্থাতেই তার ইস্তেদলাল পূর্ণাঙ্গ হওয়া জরুরি না, ঠিক কিনা বলেন? অথচ আমরা দেখতে পারতেছি পিস টিভি চালাইতেছে, টেলিভিশন চালাচ্ছে, তাদের সমস্ত বেদাতি মাসালাগুলো চলতেছে, সেইখানে ইস্তেদলাল পূর্ণাঙ্গ হয়। ইসালে সব মাহফিলের ক্ষেত্রে ইস্তেদলাল তাদের নজরে পড়েন না, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক।